الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা
প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহাবিধান নামাজ আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার দরবারে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া দান করি। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন মুসলমান পরিচয় যদি আমি দিতে চাই, আল্লাহর ইবাদত করার পাশাপাশি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, ভালোর বিপরীতে খারাপ আসবে। আমাদের বাসা বাড়িতে যদি কোনো কাজের ছেলে অথবা মেয়ে থাকে, সে যদি ভালো কাজ করে আমরা তার প্রশংসা করি, খারাপ কাজ করলে তাকে শাস্তি দিই। ঠিক তদ্রুপ আপনিও তার সাথে ভালো ব্যবহার করলে সেই মানুষের সাথে আপনার প্রশংসা করে যে আমি যে বাড়িতে কাজ করি, আমি যে মালিকের অধীনে কাজ করি, বেতনের পরে অতিরিক্ত সুবিধা বা অনেক দয়া অনুগ্রহ করে। পৃথিবীর সব কিছু নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে আছে, একটা গণ্ডির ভিতরে আছে। আমাদের বালুঘাটে কয়েকশো ফ্যাক্টরি, একাধিক মালিকানা, নির্দিষ্ট এরিয়ার মধ্যে তার ক্ষমতা প্রচন্ড, চাইলেই যে কোনো মুহূর্তে একজনকে বের করে দিতে পারে। কিন্তু তার ক্ষমতার বাহিরে যখন যাবে তাকে কেউ সালাম দিতে চায় না। আল্লাহ তাআলা এমন এক সত্তা, আল্লাহ তাআলা এমন যে যার ক্ষমতা আসমানেও যেমন, জমিনেও তেমন, জমিনের নিচেও তেমন। পুরা পৃথিবীতে যার ক্ষমতা, তার নাম কি? পুরা পৃথিবী যিনি পরিচালনা করেন তার নাম হলো আল্লাহ। আর ওই আল্লাহ তাআলার শুকরিয়া, ওই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমি যত আদায় করব, আল্লাহ তাআলা তত আমার প্রতি খুশি হবে। কিন্তু মানুষ বর্তমান অবস্থা এমন, মানুষের 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, 1000, 2000 টাকা যদি আমি খাই, তার সুনাম করতে করতে আমার মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই যে আমাকে মায়ের গর্ভ থেকে শুরু করে এই পর্যন্ত যে হাজার কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, দুনিয়াতে আমার চোখের সামনে আমি দেখিলাম না দেখি, আমি কয়বার শুকরিয়া আদায় করেছি? করি নাই। আমার বিবেকে এগুলো লাগে না, কেমন যেন আমার কাছে মনে হয় হুজুর এগুলো তো আমার নিজের হাতের কামাই, উপার্জন। আপনার পরিবারে খুব সুখে চলতেছে, আপনার ধারণা হুজুর এগুলো তো আমার নিজের উপার্জন, আমি আমার ছেলেকে শিক্ষিত করেছি, আমার মেয়েকে শিক্ষিত করেছি, আমি শিক্ষিত, এই জন্য আজকে আমি এত সুন্দর পরিবার নিয়ে থাকতে পারতেছি। এটা এখানে আপনার কৃতজ্ঞতার কিছু নাই, বরং কৃতজ্ঞতা হবে আল্লাহ আপনাকে সুস্থতা নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, আল্লাহ আপনাকে সমাজের ভিতরে পজিশন দিয়েছেন, আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তার কারণেই আজকে আপনি সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইতে পেরেছেন। এই জন্য শুকরিয়া সবার কার হবে? আল্লাহ। কার হবে? এটাই আমরা করি না। যত কৃপণতা সব হলো আমাদের আল্লাহ ইবাদতের মধ্যে আসে। আল্লাহ নিয়ামতের শুকরিয়া কেমন যেন আমার জবান দিয়ে আসতে চায় না। দুনিয়ার অন্য অন্য স্থানের কথা বা যখন আমরা মসজিদে আসি, এই মসজিদে যতক্ষণ থাকি ততক্ষণ আমরা আল্লাহর ইবাদত করি ঠিক, কিন্তু আমার গুনাহ হয়ে যায়। আমরা মসজিদে বসেও কথা বলি, দুনিয়াবি কথা, যেটা নিষেধের কথা আসে। সারা 24 ঘন্টার মধ্যে তো আল্লাহর ইবাদত করি না। 2-4 জন যারা মসজিদে আল্লাহর ইবাদত করে আমাদের কারণে দোষ। এই জন্য নিয়ামত সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা উচিত। আল্লাহ তাআলা আসলেই কি আমার উপর অনুগ্রহ করেছেন, না আল্লাহ তাআলা আমাকে বিপদে রাখছেন? দেখেন, যদি দুনিয়ার শুরু থেকে আসি, আমি আর আপনার অবস্থাটা একটা সময় এমন ছিল, মায়ের গর্ভে দুনিয়ার কোন প্রযুক্তির মাধ্যমে খাবার দেওয়া সম্ভব ছিল না। সেখানে আমার
এই মায়ের ভিতরে যখন আমি ছিলাম দীর্ঘ 9 মাস অথবা 10 মাস ইত্যাদি সময়, সেখানে খাবার পৌঁছে গেল কে? আল্লাহ। পৃথিবীর কোন শক্তি সেখানে কাজ করে না, সেটা একটা জগৎ। ঠিক আমরা এখন দুনিয়াতে আসছি, এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা যাকে সর্বনিম্ন জান্নাত দিবে সে এই দুনিয়ার 11 দুনিয়া পরিমাণ সম্পত্তির মালিক হবে। এখন একজন প্রশ্ন করলো যে হুজুর আল্লাহ তাআলা এত জায়গা পাবে কোথায়? মানুষের মাথায় ধরে না। মুফাসসিরে কেরাম এর একটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম ওটা একটা জগৎ, ওখানে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক বড় একটা জগতে আছি। বলেন তো দেখি, মায়ের গর্ভে যেই পরিমাণ জায়গা, দুনিয়াতে কি পরিমাণ জায়গা আছে হিসাব আছে? ঠিক তো দুনিয়াতে আমার কাছে মনে হচ্ছে হুজুর দুনিয়া তো বিশাল বড়, জান্নাতে এত জায়গা কোথায়? ঠিক যখন আমি জান্নাতে যাব তখন আমার এই দুনিয়ার কাছে মনে হবে জান্নাতের কাছে দুনিয়াটা মায়ের পেটের স্থান যতটুকু ততটুকুই হবে, ততটুকুই মনে হবে। বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া পৃথিবীতে কোন বস্তু, কোন ব্যক্তি, কোন প্রাণী চলতে পারে না। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ চলতে পারে না। কিন্তু মানুষ এটা মনে করে কখন? যখন বিপদে পড়ে। সুখে যদি থাকে মানুষ কি না এগুলো আমার কারণে হয়েছে, আমি না থাকলে হইতো। ঠিক এই মানুষটাই যখন বিপদে পড়ে হুজুর আল্লাহর রহমতে একটু বাইরে আছে, কিন্তু দীর্ঘ 10 বছর আগের ইতিহাস মানুষ সালাম দিয়ে উত্তর দিল, বাড়ির পাশ দিয়ে কেউ গেলে দৌড়ে দিল। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আমাকে সর্ব অবস্থায় করতে হবে। আমাকে যে অবস্থায় আল্লাহ রাখো, আল্লাহর ব্যাপারে কোন অভিযোগ বলে হুজুর এটা কেমন কথা, অন্যায় করলে আল্লাহ তাআলার থেকে কোন, আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠাকারী, আল্লাহ তাআলা কখনো বেইনসাফ কারো উপর করবেন না। আপনি গুনাহ কাজ করছেন আপনাকে জান্নাত দিয়ে দিবে, এটাও হবে না। আপনি জান্নাতে যাওয়ার কাজ করছেন জাহান্নামে দিয়ে দিবে, এটাও হবে না। তো আল্লাহ তাআলা পৃথিবীতে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন আমরা ধারণা অনেক সময় করতে পারি না। কোরআনে এই ব্যাপারে কি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কি পরিমাণ নিয়ামত দিয়েছি, দুনিয়ার মানুষ যদি সেটা গবেষণা করে, মানুষ গবেষণা করতে পারে। বর্তমান প্রযুক্তি এতটাই উন্নত, একটা পুকুরের মধ্যে কি পরিমাণ পানি আছে প্রযুক্তির মাধ্যমে পরিমাপ করা, অনুমান করা সম্ভব। একটা মাঠের মধ্যে কি পরিমাণ পানি আছে সেটা অনুমান করা, গণনা করা সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির পর থেকে এই পর্যন্ত, এমনকি মৃত্যু পর্যন্ত এই দুনিয়াতে কত হাজার নিয়ামত দিয়েছেন, কত কোটি নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কেউ তা কখনো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেটাই বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়ার মানুষ যদি নিয়ামতের গণনা শুরু করতে পারবে, কিন্তু কখনো শেষ করতে পারবে না, কখনো শেষ করতে পারবে না। আমি যদি এক একটা করে বলি, এই যে দেখেন আমরা দুইটা চোখ দিয়ে দেখি, আমার চোখটা ভালো, এটা আমার কাছে নিয়ামত মনে হয় না। যখনই আমার চোখে আমি দেখি না, বলে হুজুর আগের মতো আর দেখি না, এখন একা একা চলতে পারি না। আল্লাহ তাআলা এই চোখটা দিয়েছেন কত বড় নিয়ামত, যে অন্ধ তার কাছে জিজ্ঞাসা করলে বুঝে আসবে এই চোখটা কত বড় নিয়ামত। ঠিক তদ্রূপ আমি আর আপনি যে জবান দিয়ে কথা বলতে পারি, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যে কথা বলতে পারে না? আছে। যে কথা বলতে পারে না, যে বোবা সে বোঝে, যে কথা বলতে পারে না সে শোনে না। দেখেন আমরা হাতের মাধ্যমে অনেক কিছু ইশারা দেই, জবানে বলি, আর সেই যে বোবা ব্যক্তি শুধুমাত্র একটা নিয়ামত আল্লাহ তাকে দেয় নাই, একটা নিয়ামতের সাথে সাথে যে কানেও শুনে না, দুনিয়ার কোনো ভালো মন্দ মানুষকে বলতে পারে না, ইশারা ইঙ্গিত দেয় আমরা বুঝি না। কিন্তু এত বড় নিয়ামত আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন
আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তিনি, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, এরপর কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বর্ণনা দেওয়ার শিক্ষা দিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। এই জবান যদি না থাকে আমি কথা বলতে পারি না। আল্লাহ যে আমার জবানকে সুস্থ রাখলেন, আমি একবারও শুকরিয়া আদায় করি না, বরং বুবা মানুষ দেখলে আমি তাকে হাসি ঠাট্টা করি, আমি তাকে নিয়ে উপহাস করি। দেখো বুবা যাচ্ছে, সে কথা বলতে পারে না। আমার বাসার মধ্যে বুবা লোক যদি ভাড়া নিতে আসে, আমি ভাড়া দেই না, আমার গাড়ির ভিতরে বুবাকে উঠাই না। বলেন তো ওই বুবাকে সৃষ্টি করেছে কে? বরং তাকে দেখে আমার শিক্ষা নেওয়া দরকার ছিল। আল্লাহ তার মধ্যে আপনি একটা নিয়ামত দেন নাই, সে কথা বলতে পারে না। আল্লাহ আমি তো কথা বলতে পারি, আমি তো কথা বলতে পারি। দুনিয়াতে দেখেন এই চোখ দিয়ে আমরা দেখি, যখন চোখের ভিতরে ধুলাবালি আসে, আস্তে আস্তে দেখা যায় যখন অল্প পরিমাণ ধুলাবালি লাগে আমার কাছে কষ্ট মনে হয় না। যদি এই চোখের সামনে কোন গ্লাস দেওয়া থাকতো, সারাদিন আমি আর আপনি চলি কি পরিমাণ ধুলা এখানে আসা যাওয়া করে বুঝে আসতো। যখন রাস্তা দিয়ে হঠাৎ কোনো গাড়ি যায়, ধুলার পরিমাণটা যদি বেশি লেগে যায়, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাকে বানাইলেন দেখেন। ধুলা বেশি চলে গেলে আমার চোখ যদি অন্ধ হয়ে যায়, এই জন্য আল্লাহ যখন চোখ বানাইলেন, চোখ বানানোর সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে এখানে এক ধরনের যন্ত্র তৈরি করলেন। ধুলার পরিমাণটা যখন চোখের মধ্যে বেশি লাগে, অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয় না, হয় না? অটোমেটিক ওই চোখ দিয়ে পানি বের হয়ে ওই ধুলাগুলো দূর করে আমার দুনিয়ার সুন্দর আসমান দেখার সুযোগ করে দেন কে? আল্লাহ। এই চোখটা এত বড় নিয়ামত, যখন চোখ থাকবে না তখন বুঝে আসবে। অনেক মুরব্বীরা আগে চোখে দেখছে, এখন দেখে না, বলে বাবা আমি তো চোখে দেখি না। তাকে ভুল বললে সে মনে করবে সঠিক, শুধুমাত্র একটা নিয়ামত নাই। তো আল্লাহ তাআলা এভাবে এই যে আমি হাত বাড়াইতেছি, যে ব্যক্তির প্যারালাইসিস হয়ে গেছে, এক অঙ্গ অবশ হয়ে গেছে, আপনি তার কাছে দিয়ে দেখেন, তাকে 1 টাকা দেন, 10 টাকা দেন, হাফ কেজির একটা বোতল দেন, সে ধরতে পারে না। অথচ এই ব্যক্তি এক হাতে 10 কেজি, 20 কেজি, 30 কেজি সে নিতে পারছে, এখন হাফ কেজি পারতেছে না। কি কারণে? হাত আপন জায়গায় আছে, সব ঠিক আছে, শুধুমাত্র হাতের ক্ষমতাটা আল্লাহ নিয়ে গেছে। হাতের ক্ষমতাটা আল্লাহ নিয়ে গেছে। আমি আর আপনি যে পা দিয়ে চলি, মুরব্বিরা কিছুদিন পরে হাতে লাঠি নিয়ে চলে, বলে আপনি লাঠি নিছেন কেন? বলে হুজুর আগের মতো পার মধ্যে এত শক্তি পায় না, হাত থেকে পড়ে যাইতে চাই। শুধুমাত্র আল্লাহ তাআলা একটু শক্তি নিয়ে গেছেন, আল্লাহ তাআলা একটু শক্তি নিয়ে গেছেন। এই জন্য যৌবন আমার যতক্ষণ আছে ইবাদত ততক্ষণ করতে হবে। কিন্তু আমাদের সমস্যা হলো হুজুর 40 বছর পার হওয়ার পরে ছেলে বিবাহ দিব, মেয়েকে বিবাহ করাবো, তারপর আমি নামাজ পড়বো, তারপর রোজা করবো, তারপর হজ করতে যাব। এখানে হাজী সাহেব আছেন, হজের প্রত্যেকটা কাজ হলো অনেক কষ্টদায়ক। আমি 60 বছর 50 বছর হজ করতে যাই, আমি নিরাপদে অবস্থান করতে পারি না, আমি পাথর মারতে পারি না। বাংলাদেশের বহু হাজী আছে, এখান থেকে যায় ঠিক এসি রুমের মধ্যে বসে থাকে, আবার যখন হজের সময় শেষ লম্বা একটা জুব্বা পরে বলে আমি হাজী সাহেব আসসালামু আলাইকুম, আছে না নাই? কিন্তু এই কাজটা করার দরকার ছিল যুবক বয়সে। এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে কাজে আসবে। আমি যে হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন তালিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিসকে 5টা জিনিস আসার আগেই সম্মান করতে হবে। তবে যদি সম্মান না করেন আপনার আমার কপালে বিপদ আছে। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামি, আল্লাহ যে যৌবনকাল দিলেন এই যৌবনকালকে কদর করতে হবে। কিন্তু যৌবনকালকে যদি কদর না করি, যখন আমি বৃদ্ধ হয়ে যাব তখন বুঝে আসবে আরে হুজুর যৌবনকালে যদি আমি কোরআন শিখতাম, যৌবনকালে যদি নামাজ পড়তাম, দাওয়াত তাবলীগে 3 দিনের জামাতে যদি মুরব্বিরা যায়, সকাল বিকাল সূরা ফাতিহা এতবার মুখস্থ করানো হয়, পরের দিন জিজ্ঞাসা করা হয়, বলে হুজুর আমি পারি না, বলে হুজুর আসে না। কিন্তু নুরানি মক্তবে একটা বাচ্চাকে আধা ঘন্টা হুজুর শুধু পড়ায়, আধা ঘন্টা পরে সে মুখস্থ শোনায় দেয়।
এটা হলো যৌবন বয়সের ফল। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন শাবাবা ক্বাবলা হারমি, এক নাম্বার হলো যৌবনকালকে কদর করতে হবে বৃদ্ধ আসার আগে। যৌবনকালে আল্লাহর ইবাদত বেশি করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যদি যৌবনকালে আমি আল্লাহর ইবাদত না করি, বৃদ্ধকালে ইবাদত করব ঠিক ওইভাবে কবুল হবে না। কারণ আমি ঠিকমতো রুকু দিতে পারি না, ঠিকমতো সিজদা করতে পারি না, আমি চাইলেও মাঠে কাজ করতে পারি না। দুই নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমি, সুস্থতা যে কত বড় নিয়ামত, এই সুস্থতার নিয়ামত একমাত্র বুঝবে ওই ব্যক্তি যে অসুস্থ। সে যে অসুস্থ, জীবনে নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, কিন্তু যখন বিছানায় পড়ে গেছে একবার উঠতে বলে আল্লাহ, বসতে বলে আল্লাহ, আবার লাঠিটা পড়ে গেছে ওই সময় বলে আল্লাহ, পানি খাওয়ার সময় বলে আল্লাহ, অথচ এতবার আল্লাহ ডাকার দরকার ছিল না। যৌবনকালে ওই ব্যক্তি জীবনে একবার আল্লাহর নাম নিত না, যখন সে বৃদ্ধ কালে চলে গেছে তখন সে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নাম উচ্চারণ করতেছে। এমন মানুষ আছে না নাই? 50-60 বছর একদিনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বিছানায় পড়ে গেছে, খালি আল্লাহ আল্লাহ। এই আল্লাহ তো তখন কাজ হবে না। মাঝানে আপনি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিসের ব্যাখ্যা আসছে এক ব্যক্তি মুদির দোকানদার ছিল, বসি বিক্রি করত। সে নামাজ রোজা কোনো কিছুই করতো না, সারাদিন বাজারে এক পাল্লা বসি 100 টাকা, 1 কেজি 20 টাকা। তার জিকির আছে, এটা তার কি আছে? জিকির আছে। অনেক ড্রাইভার কন্ট্রাক্টর আপনারা দেখছেন, যে আমি দেখছি যারা ড্রাইভারি করে, কন্ট্রাক্টরি করে, ঘুমের ভিতরে বলে জয়না পাওনা বা দুটা 10 টাকা 20 টাকা বলে কিনা, এটা সে জিকির বানায় নিছে, এই জন্য ঘুমের মধ্যে জিকির করে। এই হাদিসের ব্যাখ্যা আসছে ওই বসি বিক্রেতার যখন মৃত্যুর সময় চলে আসছে, আশপাশে মানুষ কালিমার তালকিন দিতেছে, কালিমা পড়াইতেছে, বলতেছে কালিমা লা ইলাহা, সবাই পড়তেছে এবং বলতেছে। এখানে একটা মাসালা আমাদের জানা দরকার। অনেক সময় ভুলটা আমরা করি, আপনার বাবা মা মুমূর্ষ অবস্থায় চলে যাচ্ছে এমন একটা ভাব, আমরা কি করি? আশপাশে হুজুর থাকলে রাখি, অথবা আমরা যদি জানি আব্বা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতবার চাপ দেই, এটা উচিত না, জায়েজ নাই। তার ইমানি মৃত্যু হবে কিনা আপনি জানেন? তার জবান দিয়ে সত্যটা আসবে কিনা আপনি জানেন? তাকে যদি বাধ্য করেন উল্টা বিপরীত হবে। হাদিসের মধ্যে আসছে মুমূর্ষ যদি কেউ এমন অবস্থা হয়, কথা বন্ধ হয়ে যায়, মৃত্যুর কিছু আলামত প্রকাশ পেয়ে যায়, আশপাশে যারা থাকবে জোরে জোরে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যাতে করে আওয়াজ শুনে ওই ব্যক্তি পড়ে। কিন্তু তাকে বলতে বাধ্য করবে না, যাতে বলেন। এই বসি বিক্রেতাকে ওই মুমূর্ষ অবস্থায় তার পরিবার এমন ভাবে চাপ দিচ্ছে যে বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ। পরিশেষে সে কি বললো? সে এই কথা বলতে বলতে দুনিয়াতে গেল যে 1 কেজি বসি 20 টাকা, 1 পাল্লা 100 টাকা। এই জন্য কি করতে হবে? দুনিয়াতে ব্যবসা বাণিজ্য যে যা করেন না কেন, আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ অবশ্যই রাখবেন। আফারামাকা ক্বাবলা ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমি। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমি, আমি যে সুস্থ, এর থেকে বড় নিয়ামত দুনিয়াতে আর নাই। বলে কিভাবে? আপনি সুস্থ হইলে চাকরি করতে পারবেন, সুস্থ হইলে মাদ্রাসা যাইতে পারবেন, সুস্থ হইলে ব্যবসা করতে পারবেন। অসুস্থ মানুষ দুনিয়াতে কোনো ফ্যাক্টরিতে অসুস্থ মানুষকে চাকরি দেবে না, সরকারি চাকরি হবে না, এমনকি নামাজও ঠিকমতো পড়তে পারবো না। যদি আমার শরীরটা সুস্থ থাকে তবে আমি ভালো কাজ করতে পারবো। দুঃখজনক হলো সত্য, যখন আমার শরীরটা সুস্থ থাকে রাত 12টা 2টা 3টা বেজে যায়, আল্লাহর জিকির তো দূরের কথা, আমি মোবাইলে জিকির করি, আমি মোবাইল টিপি, কিন্তু হঠাৎ করে আল্লাহ যদি ঝড় দিয়ে দেয় আমি রাত 9টার সময় ঘুমায় পড়ি। হ্যাঁ, এই ওই যে যখন আমি সুস্থ ছিলাম আধা ঘন্টা যদি আল্লাহর জিকির করতাম অথবা 2-4 রাকাত নামাজ পড়তাম যথেষ্ট ছিল, কিন্তু আমি এটা করি নাই। অনেক বৃদ্ধ বাবারা দেখা যায় যখন একেবারে বার্ধক্যে পৌঁছে যায় মসজিদ ছাড়ে না, মসজিদে যাবে মৃত্যু হয়। যৌবনকালে কি করছে? শুধু বুঝি নাই, নামাজ পড়ি নাই। এই ওই সময়কে কদর করতে হবে আমার বার্ধক্য আশা করবে। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারমি, যৌবনকালকে কদর করতে হবে, যৌবনকালে আল্লাহ শুকরিয়া বিষয় আদায় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বর
এটাকে কদর করতে হবে। অসুস্থতা আমাকে স্পর্শ করার পূর্বে, অসুস্থ হয়ে গেলে তো সবাই আল্লাহকে ডাকে, বিপদে পড়ে আল্লাহকে সবাই ডাকে, হিন্দুরাও আল্লাহকে ডাকে। আমি যখন ছোটবেলায় যখন মাদারীপুর পড়ালেখা করি, পদ্মাবতী জ্বর নাই, লঞ্চে ছিলাম, হঠাৎ করে জ্বর আসছে, সবাই হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। বিপদে হিন্দুরাও আল্লাহকে ডাকে। আসল তো হলো সে, আসল বান্দা তো সে যে সুখেও আল্লাহকে ডাকে, বিপদেও আল্লাহকে। 2 নম্বর হলো যে আমি যৌবনকালে বেশি বেশি ইবাদত করব বার্ধক্যে আমার কাছে আসার পূর্বে। 3 নম্বর ওয়াকিনা আকাবালা ফাকারি, আল্লাহ তাআলা যে পরিমাণ ধন সম্পদ আমাকে দিয়েছে সেটার কদর আমি করি না। যেখানে মন চায় আমি সেখানে খরচ করি, পরিবারের পিছনে খরচ না করে আমি বাইরে খরচ করি। আল্লাহর রাস্তায় 1 টাকা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আমার বাড়ির পাশে মসজিদ মাদ্রাসা চলতে পারে না, আমার বাড়ির পাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী খাইতে পারে না, কোনোদিন খবর নেই নাই। আমার টাকা মানুষ খায়, আমার পরিবারের খবর নেই না, গরিব আত্মীয় স্বজনকে আমি দেখি না। ঠিক আল্লাহ যেদিন আপনাকে ফকির বানায় দেবে সেদিন বুঝে আসবে মানুষের অভাব কি জিনিস। আল্লাহ রাসূল বলেন ওয়াকিনা আকাবালা ফাকরি, দরিদ্রতা মানুষকে স্পর্শ করার পূর্বে আমরা যে পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছে সেটার উপর সন্তুষ্ট থাকা। কি থাকা? সন্তুষ্ট থাকা। বাস্তবিক পক্ষে আপনি যে জমিনের উপর আছেন এটা কি আপনার ছিল না আপনার বাপদাদা ছিল? কথা কাটা বাপদাদা। আপনি যেদিন মারা যাবেন পুরো সম্পত্তি নিয়ে যেতে পারবেন, তখন অটোমেটিক মেয়ের সূত্রে এই সম্পত্তির মালিক আপনার মেয়ে আপনার ছেলে হয়ে যাবে। তার মানে বোঝা গেল এই সম্পত্তির আসল মালিক আমি না, আমি শুধু মাধ্যম। আমার মাধ্যমে আমি আমার বাবা থেকে পেয়েছি, আমি আমার মৃত্যুর পর আমার ছেলে অটোমেটিক পেয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতে বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি যা রিজিক হিসাবে তোমাদেরকে দিয়েছি। বাস্তবিক পক্ষে আমার পকেটে আমার অ্যাকাউন্টে যে টাকা আছে যদিও আমি সেটা পেয়েছি, কিন্তু সেটা দিয়েছে কে? কথা বলা কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু তোমাকে স্পর্শ করার পূর্বে যে পরিমাণ সাধ্য তোমার আছে তুমি খরচ করতে থাকো। মৃত্যু যদি চলে আসে তখন এই সম্পত্তি আর তোমার থাকবে না। এই জন্য আমাদের যে পরিমাণ টাকা আছে প্রতিদিন বাজারের জন্য কিছু টাকা রাখি। আমার মাসের বেতন থেকে যেমন বাজারের জন্য রাখি, পরিবারের জন্য রাখি, ঠিক তদ্রুপ 500 হোক 100 হোক নির্দিষ্ট পরিমাণ গরিব মিসকিনকে দান করা আল্লাহর রাস্তায়। অনেকে আমরা করি এটা দরকার। 100 টাকা হোক 50 টাকা হোক, আমি যারা 20,000 টাকা বেতন পাই অটোমেটিক 4,000 টাকা ঘর ভাড়া, 10,000 টাকা দোকানে বিল, আমরা কি হিসাব করি কিনা? কিন্তু আমাদের হিসাবে কি আদৌ আছে যে আমি এই মাসে 100 টাকা গরিবকে দান করবো? নাই। মনে করি সব তো আমার, আসলে তো আমার না। এই ওয়াকিনা আকাবালা ফাকরি। 3 নাম্বার যে পরিমাণ ধন সম্পদ আল্লাহ যে দিয়েছেন সেটার কদর করতে হবে অসচ্ছলতা আসার পূর্বে। 4 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, দুনিয়াতে আমাদের কোনো কাজ নাই, যাদের কোনো কাজ নাই তারা দোকানে বসে মানুষের গীবত করে, তারা মানুষের সমালোচনা করে। যাদের কাজ আছে, যারা শিক্ষিত তারা মানুষের সাথে বেশি কথা বলে না। আল্লাহ রাসূল বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, অবসর সময়গুলোকে কাজে লাগানো। অনেক দোকানদার দেখা যায় কাস্টমার নাই, বসে বসে আপনারা, আমি অনেক দেখছি যে নিচে একটা তসবিহ দিয়ে সুবহানাল্লাহ জপতেছে, বা বর্তমান ডিজিটাল তসবিহর মাধ্যমে সুবহানাল্লাহ জপতেছে। জিকির হবে না? হবে না? আল্লাহর জমিনে কোথাও জিকির করা নিষেধ আছে? এই ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, অবসর সময়কে যারা কাজে লাগাবে তাদেরকে আল্লাহ রাসূল বলেন এই 5 জিনিসের যারা কদর করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে। কোনো সন্দেহ আছে? আমি যদি সুস্থতার শুকরিয়া আদায় করি, আমি যদি ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করি, এরপরে আমার যৌবন কালকে ইবাদতে কাজে লাগাই, তা আল্লাহ আমাকে জান্নাত দিবে না? 4 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, অবসর সময় যেগুলো আছে, এই যে মসজিদে মাশাআল্লাহ অনেকে আগে চলে আসে, খুদাই বলে দিই কোনো কাম নাই। যদি আমি মনে মনে সুবহানাল্লাহ জপি কোনো সমস্যা আছে? এই বাসায় আমি এক জায়গায় দাওয়াতে গেছি, 10 মিনিট পরে খাবার দিচ্ছি, উদাহরণ
এই ওখানে বসে কিন্তু আমরা শুরু করে কি এইবারে মহিলারা না খুব খারাপ, এই যে আমার বিসমিল্লাহ শুরু হয়ে গেছে, আমল নামায় গুনাহ শুরু হয়ে গেছে, চাইলে কিন্তু মনে মনে আমি জিকির করতে পারতাম। এই অবসর সময় কাজে লাগান। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ তাআলা যে আপনার আমাকে হায়াত দিলেন, যে রূহ আমার ভিতর আছে, যে রূহ ক্ষমতা বলে আমি কথা বলতে পারি। আপনার আব্বা যদি এই মুহূর্তে মারা যায়, আপনার আব্বার লাশ আপনার সামনে যখন থাকে, আব্বার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব আপন জায়গায় আছে, শুধুমাত্র রূহ নামক যে নিয়ামত আল্লাহ দিয়েছিল সেটা নাই। যার কারণে মানুষকেও বলে না মানুষ বলে হুজুর আব্দুল করিমের লাশ। কি বলে? আব্দুল করিমের লাশ। ওই ব্যক্তি আপনার সামনে থাকার পর আপনি বলেন, ওই ব্যক্তির নাম ধরে কেউ ডাক দেয় না, বলে হুজুর অমুকের লাশ, হুজুর অমুকের লাশটা দেখে যান। শুধুমাত্র কি নাই? একটা নিয়ামত নাই, ভিতরে রূহ এটা নাই। আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমি হায়াত এবং মৃত্যু দিয়েছি লিয়াবলুয়াকুম, যাতে করে আমি পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার আমল অধিক সুন্দর, কে ভালো আমল করে। দুনিয়াতে হায়াত দেওয়ার অর্থ হলো আমার জীবন আমি যেভাবে ইচ্ছা সেভাবে কাজে লাগাবো না। দুনিয়াতে আল্লাহ হায়াত দিয়েছেন এই জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর জমিনে আমি প্রিয় বান্দা হয়ে আল্লাহর কাছে যাব। দুনিয়াতে আল্লাহ হায়াত আমাকে দিয়েছেন, আমি হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? এটা বলতে কি আমাদের কোন সমস্যা আছে? বরং এটার মধ্যে সবচেয়ে শান্তি। আল্লাহ তাআলা তার রাসূলকে গোলাম বলে আব্দুল বলে সম্বোধন করেছেন। মেরাজের ঘটনায় যখন আল্লাহ তাআলা রাসূলকে মেরাজে নিয়ে গেছেন, সেখানে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আমি আমার বান্দাকে, বান্দা মানে হলো গোলাম, আব্দুল মানে বান্দা, এর অর্থ হলো গোলাম। আমি আমার বান্দাকে আমি রাত্রিবেলা ভ্রমণ করিয়েছি। তো গোলাম কাকে বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান। রহমানের গোলাম তো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন তারা জমিনে চলবে এভাবে বুক উঁচু করে চলবে না, মাথা অবনত করে চলবে, অহংকার প্রদর্শন করবে না। রহমানের গোলামের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে চলবে এমন ভাবে কেমন যেন জমিনও ব্যথা না পায়, অহংকার প্রদর্শন করবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলাম হলো তারা যারা মানুষকে দেখা হলে সালাম দেয়। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে সালাম দেয় না, শুধু নিতে চায়। সালাম দেয় না, শুধু নিতে চায়। এরা রহমানের গোলাম বৈশিষ্ট্য না। রহমানের গোলামের বৈশিষ্ট্য সালাম দিবে দিবে না। কিন্তু বর্তমানে এমন দেখা যায় সালাম না দেওয়ার কারণ চাকরি থাকে না। ভুল সে একটা করছে, আমি 3টা করছি। সে সালাম না দিয়ে করছে একটা, আমি চাকরি ওনাকে বাদ দিয়ে করছে যাবো। সালাম সে দেয় না, আমার উচিত ছিল তাকে সালাম দিয়ে শিক্ষা দেওয়া, কিন্তু আমি তাকে কি শিক্ষা দিলাম? চাকরি থেকে বের করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অপরিচিত পরিচিত কারোর সাথে দেখা হলে দিবে কি? সালাম। তো 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। হায়াত এবং নিয়ামত আছে সেটার কদর আমার করতে হবে। যদি আমি না করি, যদি করি তারপর আমার মৃত্যু চলে আসবে, না করলে আমার মৃত্যু চলে আসবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যে 5টা বিষয়ের কথা বললেন, 1 নাম্বার হলো শাবাবা ক্বাবলা হারামিক, যৌবনকালকে কদর করতে হবে। 2 নাম্বার সুস্থতার নিয়ামতকে কদর করতে হবে। 3 নাম্বার আল্লাহ যেই পরিমাণ সম্পদ দিয়েছে তাতে সন্তুষ্ট থেকে সেখান থেকে খরচ করা। 4 নাম্বার হলো অবসর সময়গুলোকে কাজে লাগানো। 5 নাম্বার হলো আল্লাহ যে এখন আমাকে জীবিত রাখছেন শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি কি হবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়া ইত্তাআযারা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে অবশ্যই আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দাকে নিয়ামত দেওয়ার পরে সে কি করে? শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ বলে বেশি দিন না, অল্প দিনের মধ্যে আমি তার নিয়ামত ছিনিয়ে নিয়ে তাকে আমি আযাবের মধ্যে ঢুকিয়ে দেব। আযাবের মধ্যে ঢুকিয়ে দেব। এই জন্য আল্লাহ তাআলা কি করতে হবে? নিয়ামতের
শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কোনো কলম যদি লেখা শুরু করে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারা, শাজারাতুন মানে হলো গাছ। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত গাছ দিয়ে যদি একটা কলম বানানো হয়, আর সেই কলমের কালি কি হবে? ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীর সমস্ত কলম গাছ হবে একটা কলম, আর এই কলমের কালি হবে পৃথিবীর সমস্ত নদীর পানি আল্লাহর প্রশংসা মানে লেখার জন্য। সব গাছ হবে একটা কলম, আর পৃথিবীর যত পানি আছে সব হবে কলমের কালি। আল্লাহ বলেন লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, ওই কলম দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা মানে লেখা শুরু হবে, কলমের কালি শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা মানে লেখা শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, আবার যদি আমি কলম ওই কালি দিয়ে আমার যদি লেখা শুরু করে, তারপর আল্লাহর প্রশংসা মানে লেখা শেষ হবে। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমার প্রতি আপনার প্রতি দিয়েছে, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আমি আপনি করি না। এই জন্য কোন অবস্থাতে আল্লাহর ব্যাপারে অভিযোগ থাকা উচিত না। আপনার ছেলে অসুস্থ, আল্লাহ সুস্থ দিয়েছে, 2 দিন পরে আপনার স্ত্রী অসুস্থ, ডাক্তার কাছে গেছেন খন্দকার মোড়ে, কি খবর? আরে তোমার দোকানে সব টাকা দিয়ে দিতে হবে, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, একবারও শুকরিয়া নাই। আপনার থেকে আমার থেকে বিপদে মানুষ নাই, এমন হাজার মানুষ আছে হসপিটালে, হুজুর দোয়া করেন আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দেয়, নাই এমন মানুষ অভাব নাই। তার তুলনায় কি আল্লাহ আমাকে সুস্থ রাখলেন না বিপদে রাখলেন? তার মানে কোন অবস্থাতে আল্লাহর ব্যাপারে অভিযোগ হতে পারে না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমাকে আদায় করতেই হবে, কারণ যে আল্লাহ আমাকে একটা সময় আমি খেতে পারতাম না, ওই আল্লাহ আমাকে খাওয়া শিখাইলেন, হাঁটা শিখাইলেন, কথা বলা শিখাইলেন, সব শিক্ষা দিলেন। ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো না, কার শুকরিয়া আদায় করবো? ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আমি করি, আল্লাহ আমার নিয়ামত বাড়ায় দিবে না কমায় দিবে? অবশ্যই বাড়ায় দিবে। এই জন্য যে যে অবস্থায় থাকি অন্তত আল্লাহ তাআলা শুকরিয়া আলহামদুলিল্লাহ যে যেভাবে পারি, আমি যতটুকুই পারি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা বেশি করে করতে পারি, আল্লাহ তাআলা বেশি করে করার মতো তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়ি না, যারা রাকাত সুন্নাত